হাই বন্ধুরা, আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসলাম। পাও টানা মেশিন দিয়ে ধার, হ্যাঁ, গিয়ার অয়েল। গিয়ার অয়েল দিলে কি হবে? ও চাচার একটা নতুন সিস্টেম, যে গিয়ার বক্সে থাকলে জাং ধরবে না, তাই না? ওটা কি কি করা লাগবে চাচা? ও নতুন মোবিল দিয়ে ওটা পেঁচায় লাগা লাগবে চাচা। এটা দেখেন পুরাতন ছুরি আর কি, সামনে তো ঈদ, এই ছুরির একটা ধার দিচ্ছে, খুব সাশ্রয়ী মূল্যে। চাচা সবসময় আপনারা একটা দেখেন, আপনাদের কাছ থেকে দেখাচ্ছি। চাচা মুখটা একটু ইয়া করে দিবেন, ওই পাতলা করে দিবেন বারে। আচ্ছা বাবা দিবেন। পাতলা করতেছে। এই যন্ত্রের নাম কি চাচা? এই যে ধার দেওয়া যেটা, হ্যাঁ, এটা হলো কাটা সাইকেল। কাটা সাইকেল? হ্যাঁ, ওটার নাম হচ্ছে কি কাটা সাইকেল? কাটা সাইকেল সান মেশিন। কাটা সাইকেল সান মেশিন। হ্যাঁ, এই মেশিনের দাম কত? এটা নিজে চার্জে দিব। ও নিজের বুদ্ধি দিয়ে? হ্যাঁ। ও কতদিন ধরে এই কাজ করেন? প্রায় 30-35 বছর। 30-35 বছর ধরে? হ্যাঁ। তাহলে তো জীবনটাই কাটা সাইকেলে শেষ করে হালাইলেন। না, চাচা খুব অভিজ্ঞ মানুষ। দিনে কত টাকা ইনকাম করেন চাচা? ঠিক নাই, ঠিক নাই? ওই আর কিছুক্ষণ থাকবে, থেকে চলে যাবে। ও মানে মনে চাইলে কাজ, না চাইলে নাই। তাতে কিরকম হয় আপনার? তাতে কীরকম হয়? ওই 400-500, 300, 250। ওই একবারে পর্যন্ত আমি আজান পর্যন্ত থাকি, থাকা আজান দিলে আর আমি থাকবো না, বাড়ি বাড়ি হলো আমার বিবির পুকুর বাজারে বিক্রি নিল। ও বিবির পুকুরে। ছেলে মেয়ে কয়টা আছে স্যার? মেয়ে দুটো, ছেলে একটা। ও মেয়ে দুইটা, ছেলে একটা। ও ছেলে মেয়ে সব বিয়ে শাদী দিয়েছেন এই পাও কাটা সাইকেল দিয়ে? হ্যাঁ, ইনশাআল্লাহ। হ্যাঁ, তুমি গ্যাস দেখা রাখি না। ও কোনো দেশ দেখা বাকি? কোন দেশ ঘুরছেন চাচা? মানে আমি কি পঞ্চগড় ইনুকা কুষ্টিয়া, তোমার খালি 10 কোনিয়া 7 হ্যাঁ, ইনুকা মনে করেন যে 800 থাকলি, মনে করেন ঢাকা চিটাগাং ছেলে। ও এটা একটা সাইকেল বানাইতে কয় টাকা খরচ হয় চাচা? এখন বোধ হয় 25-26 টাকা খরচা হয়। 25-26 হাজার? না, 25-26। ও 25-2600 টাকা। হ্যাঁ। তো আপনার এই যে সাইকেলটা আপনি বানাচ্ছেন, এটা বানাইছেন, এটা আপনাকে এই পেশায় আসার আপনাকে কে বুদ্ধি দিয়েছিল যে এই পেশায়? না আপনার পরিবারেও এই বাপদাদারা এই কাজ করতো? না, এই মেশিনটা ইটাটা আমি যখন ক্লাস 7-এ পড়ি, হ্যাঁ, তখন আমাদের বাড়িতে একটা লোক থাকে, ওনার বাড়ি হলো ধনুক। হ্যাঁ, বুড়া মানুষ। ও আমাদের একটা বৈঠকখানা আছে, আগেকার খাঙ্গা ঘর ছিল না বাবা, ওনার খাঙ্গা ঘর আসলে ওটি থাকছিল। তখন ওই স্কুল থেকে যায় এটা ছুঁয়ে আমি বাড়ি যাচ্ছিল, 8 দিন 10 দিন থাকছিল না আমাদের বাড়ি। থাকে যখন বাড়ি যাচ্ছিল তখন আমি এটা দিয়ে ওই 100 ব্লেড নাই, ওইটা যে আমি হাত ধরে আনার দেখছিল দিয়ে তাবু তবু বানাচ্ছিল। এই গেলে ফিতে টেটে ছিঁড়ে গেলে আর আমি লাগাবেন না। ও আচ্ছা আচ্ছা, বলেন না? হ্যাঁ, ইনকে করে দিই আর ঘরে না। ও এরকম করে দিয়ে আর ঘরে না? ও এটা লাগানোর একটা সিস্টেমও আছে? ইনকে করে দিয়ে ছোট ছোট আর ঘরে না। আর এটি আছে জিঙ্কা আছে এই পেঁয়াজ। ও ওখানে একটা স্পেশাল পেঁয়াজ দেওয়া লাগে? এই পেঁয়াজ, কিন্তু ওই পেঁয়াজ আমি তার বুঝি না। তাহলে ছিঁড়ে ছোটো ছোট ছোট বুড়ে আসি এখন। আমার যত অভিযোগ করলো মারা গেছিল ছোট, আমি শুনেছি। আমার যত কয় ভাই কি আমার আর খান হই না বা তোমাকে তো কে তোমার একটা ভাইসটা আছে খুবই খারাপ। দেখেন আমার এই মিটিং টিভি করি আমার যত আর কিছু করেন, আমি ঘুরে ঘুরে আসছি। আমার প্রায়বার ফোন করে আমি কি কয় যায় না, যেই কাছে গেছি মারলো একটা সব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা।
টাকা দিলে মানুষ আমাদের কাছে 16, 18, 20 বছর খাটি উঠি, হ্যাঁ কিন্তু তার বর্তমান ভাঙ্গে ফুটে ফুটে খেয়ে হ্যাঁ কারণ আমি চিন্তা করলাম মিশিং আমি বানিয়ে দাম না। ও মেশিন বাইনে দম নেবেন, তখন আপনার বয়স কত ছিল? এখন বয়স আমার মনে করেন যে ওই 18, 19। ও 18-19 বছর বয়সে তখন আপনি কি কাজ করতেন? আর কোনো কাজ করিনি সাগর, মানে বসে বসে বাপের হোটেলে খাইতেন আর কি? বাপ তো মারাই গেছে, বড় ভাই ছিল, হ্যাঁ সংসারে আমরা কাজ কাম করি, জমা জমি আবাদ করি। হ্যাঁ করার পরে তারপরে মিশিং আমি একটা কাগজ আমি লিখে ম্যাপ করে নেবো যে কোন জায়গায় কোনটা থাকে। ও আচ্ছা আচ্ছা যে দেখি এটার থেকে মাপ নেনো, এর থেকে এটা মাপ নেনো, এটা কাগজ লেখনো, হুম এটা কিরাম কোন জায়গায় থাকে সেটা একটা মাপ নেনো, এটা হুম। সুচা দিয়ে যে সেটি কিনে দেবো, যে এটা করে করতে করতে এটা বানাই। ওটা বানায় ফেললেন? এটা এখন বানাই কুটি, এটা কুটি বানাই দেয় হ্যাঁ কেন কাটনা হাট পাড়া কালেন নেই দোষ। ও মানে কাটানার পাড়া আর কি, বগুড়া কাটানার পাড়া কালের নেত? হ্যাঁ হ্যাঁ। আমার একটা বন্ধু লোক আসলো, তার কোনো ভাই এই ঘটনা, এটা একটা ব্যাপার এলো বানিয়ে দেবো সংসার টাকা জন্য 100। ও ওই সময় বানানোর খরচে 100? হ্যাঁ এটা বানান তাহলে ও, তারপরে হ্যাঁ। এটা তো মনে করেন এলো হাফ ফুল সেমন সময় এটা তেমন জিনিস করলাম। হ্যাঁ আর এই ফ্রেম আমাকে গ্রামের কাছে আগেকার দোকানে আসলো বা ওগুলো দাও দেবে পিটিয়ে পাঠিয়ে হ্যাঁ খারাপ বানানো, মানে দাও দিয়ে পিঠে বেড়ায় বানাইলেন, মানে বাই দিয়ে না কাঠ দিয়ে? হ্যাঁ কাঠ দিয়ে ও, আচ্ছা খারাপ কোনো দিকে ঘুরে আদো বাড়ি থেকে খারাপ কোনো হ্যাঁ তো ঘুরে করতে আমার ভাত না আছে। ও আচ্ছা আচ্ছা, এখন ওই লোক দেখে বলছে আমার ভাত, আপনার ভাত কি শেষ হয়ে গেছে? হ্যাঁ এটা সারা দুষ্ট চেয়া পাড়ার বুদ্ধি বেশি, হুম এটা ফাইন হতে পারে। হ্যাঁ ওই আস্তে আস্তে গাছ দিচ্ছি বাড়ি দিচ্ছি, বাড়িতে আমাকে গাছ দিচ্ছি হুম দিয়া তারপরে আস্তে 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 বাড়াবাড়া। বাহ। তা আপনি এটা যখন শুরু করেন তখন আপনার ছেলে মেয়েরা কিছু বলে নাই? সংসারে বিয়ে শুরু করি ও আপনি বিয়ে শাদী করেন নাই? তাহলে চাষি এই কাম দেখে আপনাকে বিয়ে করে এলাইছে? না, হ্যাঁ এটা তো রেগুলার করি না, করতেছে না টাকা। ও তখন রেগুলার করতেছিলেন না, না। তখন অন্য কাজ করতেন? হ্যাঁ আর এটা মাঝে মাঝে একটু অবসর সময় নিয়ে বের হইতেন? জমাজমি আবাদ করি, হ্যাঁ ওরা কাম করি। তারপরে আমি মালয়েশিয়া গেলাম। হ্যাঁ মালয়েশিয়া গেছিলেন? হ্যাঁ ও আপনি প্রবাসীও ছিলেন? হ্যাঁ মালয়েশিয়া যাওয়া হ্যাঁ 4 বছর থাকলাম। ও মালয়েশিয়া 4 বছর। মালয়েশিয়া কি কাজ করছিলেন? এখন মনে করে আমার অন্য কোনো কাজ আছে না, আমার কাজ খালি আছে যে এটা মাইক্রো কার গাড়িগুলো, হ্যাঁ এটা খালি পরিষ্কার করা, ও আচ্ছা 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 ওটা ধোয়া, হুম ওটা খালি ইয়ে করা। ওলে একটু টিপসও পাইতেন? হ্যাঁ বকশিস তারপরে পাইতেন না? ওটা হ্যাঁ তারপরে যায় দেখে যে এটা সব দাও বুটি ধার দেয় মেলা টাকা। ওই মালয়েশিয়াতে দেখলেন আপনি? হ্যাঁ, মালয়েশিয়া না, হ্যাঁ তারপরে আমি একটা চর করে নিয়েছি। মালয়েশিয়ায়? হ্যাঁ ও আচ্ছা 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 এটা চর করে এখন 2 ঘন্টা ছুটি পাচ্ছি। হ্যাঁ ওই 2 ঘন্টার মধ্যে এই বাসের ধার দিয়ে কাজ কাম করি, ভালো কাজ হয়। হ্যাঁ মালয়েশিয়ায়? তাতে মনে করেন যে আমাদের বাংলাদেশি টাকা 800-900 টাকা আমার কামাই হয় এইদিকে ও আচ্ছা 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 তাহলে তো হুম করে। আমার মাও মারা গেল, তখন আমি 4 বছর পুঁজি ছিল না, কমিন্দারি গেলাম, তখন 90,000 টাকা দিয়েছি। ও তখন 90,000 টাকা দিয়ে বিদেশ গেছেন? হ্যাঁ তো ওই মালয়েশিয়ায় তো আপনি ভালো ইনকামও করছেন? হ্যাঁ করছি মোটামুটি। হুম করার পরে বাড়ির কাছে তখন বিয়ে সুযোগ করলো, বিয়ে সুযোগ করার পর আর ওই সংসারে আবাদ টাবাদ করি, বাগান করি, মরিচ করি, আলু করি, ধান করি, এটা করে ও। সংসার করলাম। করতে করতে ছোট হয়ে গেল। ও আপনি কি বিদেশ যাওয়ার আগে বিয়ে করছিলেন না বিদেশ যাওয়ার পরে বিয়ে করছিলেন? পরে ও পরে তারপরে বাজে গেল যুদ্ধ। ও আচ্ছা আচ্ছা এটা যুদ্ধের আগের ঘটনা? হ্যাঁ। আপনি যুদ্ধের আগে বিদেশ গেছিলেন? হ্যাঁ তারপরে যুদ্ধ থেকে আসার পর যুদ্ধ বাজে গেল, হুম তখন মুক্তিরা তখন আমাদের বাড়িতে সাজিদ ছিল, ওটা সাথে আমার ঘোরাফেরা করলো ও তা আপনি মুক্তিযোদ্ধা হননি? না করে। তারপরে ঘোরাফেরা করে তখন দেশ স্বাধীন হয়ে গেল। ও দেশ স্বাধীন হয়ে গেল? হ্যাঁ স্বাধীন হয়ে গেল। আর পরে কাওলা সাদাহান ভাই
ও মুক্তিযোদ্ধা শাহজাহান। হ্যাঁ, গাড়ি কাগজ কাগজ সব দেওয়া হবে। উনি পার করে দেবে আমাদের হলো হোসেন আলী, হুম। ওনার কাছে পার করে দেবে, উনি পার করে দেবে নাম দিত, নাম দিত পার করে দেবে, কাগজপত্র ঢাকার জমা হতো। ওই যে আপনি যে মুক্তিযোদ্ধা ছিলেন। হ্যাঁ, কাঠ হবি, হুম। কাঠ হবি। তারপরে পরে খবর নেন কী হলো, হোসেন আলী মারা গেল, শাহজাহান ভাই মারা গেল, মুসলমানের খলি চেয়ারম্যান উনি মারা গেল, উনি আসলো কমিন্ডার আমাদের। হুম। কে কয় বুড়া মন্ত্রের কাছে ওটা কাগজপত্র রাখে গেছে। ওই বগুড়া শহরে যে আমলিকে রাজা নেতা ছিল আমাদের বগুড়া, হুম। ওর কাছে যাওয়া হলো, করছে না না এটা কাগজপত্র আমার কথা। তার মানে ওই 20,000 30,000 টাকা অন্য লোকের চার সব ঘুষ খায়, সব কাজ করে দেবে। হুম। আমি তো টাকা দেন না, গরিব মানুষ। হুম। আপনি তো অরিজিনাল লোক, আপনি টাকা দিবেন কে? হ্যাঁ, না হলো না, হুম। না হলো একটা খাত। আমি কর্ম করে খাই। তো আপনি যে এটা বিয়ের আগে এটা কর্মটা করছিলেন না? হ্যাঁ বিয়ের আগেই? হ্যাঁ, তো বিয়ের পরে চাষি কি মানে এই কাজ করতে করতে যায় যায় দেখে চাষি পছন্দ করতেন? না এটা আমার নিজের আপন মামাকে বোন, ও আপন মামাতো বোন? নিজের মামার বেটি। ও নিজের মামাতো বোনকে বিয়ে করছেন? হ্যাঁ, তারপরে ছেলে মেয়ে যে বিয়ে শাদী দিচ্ছেন, এই পেশায় আছেন, তারা ছেলে মেয়েরা কি করে? ছেলে মেয়ে একটা গ্রামতে দিয়ে দিছি, আর একটা দিছি আপনার চান্দাই ঘরে পায়, কৃষ্ণপুর চান্দা, এটি একটা দিয়ে দিছি। ও আচ্ছা 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 আচ্ছা। ওখানে একটা বিয়ে শাদী দিচ্ছে। ও সুদে ওই সুদে কতক্ষণ পর পর চলে একটা সুতা? একটা সুতে চললে হয়তো মনে করেন 1-2-50 চলবে, আর না চললে হয়তো 2-4 দেখাচ্ছি। ও আচ্ছা আচ্ছা। আবার চললে একটা সারাদিনই চলে। ও এটা চললে পরে সারাদিনে চলে, না হলে না কাটিয়ে যায়? হ্যাঁ, কাটে, গরম হয় গরমে কাটে। ও গরম হয়ে কাটে না চাচা, ওটা শীতের সাথে শুধু ঘেঁষ লেগে কাটা যায়, ওটাই রে বাবা, গরম হয় না, আগে এটি ঘেঁষ লাগে যায় যে কিন্তু এটা ছাড়া আর অন্য কোনো বুদ্ধি নাই যে সুতাই দেওয়া লাগবে? অন্য কোনো বুদ্ধি আছে, কি? দুটা পুলিশ সেট করবে। পুলিশ সেট করে বেল দেওয়া লাগবে? হ্যাঁ, দুটা পুলিশ সেট করে বেল দেওয়া লাগবে, তাতে আমার 7-8 টাকা খরচা হবে। কি দরকার আছে আমার 100 টাকা টিকেটের আমি কিনি, হুম। আমার চলে গেলে কিনি, আমি 2 টাকা অত খরচ করবো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে অত আর খরচ করতে যাবেন কি জন্য? আমাদের যে আলম ভাই আছে, আলম ভাই খুব দেখতেছে ভালো, এটা অনেক বাচ্চা কাচ্চাও আছে, দেখেন। যে বাবা এটা কি তোমার দেখতে ভালো লাগে? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। পুরাতন পেশা। তোমার নাম কি? ইয়ানুল ইসলাম। ও তোমার নাম কি? ও তো বডির হাত দিবা নাকি? দাঁতটা ধার দিল তোমার, হ্যাঁ দাঁত দিল।